আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তবে মানসিক দিক থেকে ভালো নাই। একজন মুসলিম হিসেবে আমি ভালো থাকতে পারি না। যেখানে রমজান মাসে ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন হামলা হচ্ছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। ইসরায়েল এবং এর প্রধান সহায়তাকারী যুক্তরাষ্ট্র, এদের মদতেই নিরীহ মুসলিমদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এটা কখনোই কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তারপর আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে কিনা আমাদের বন্ধুরাষ্ট্র, এই ভারত গত দুদিন ধরে আমাদের নাগপুরে নিঃসংভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং এখানে আওরঙ্গজেবের মাজার উপলক্ষে উচ্ছেদ উপলক্ষে তারা মুসলমানদের কীভাবে নামাজ কালাম থেকে বিরত রাখা যায় এর পায়তারা করতেছে এবং একটা দাঙ্গা হাঙ্গা লাগাচ্ছে এবং অসংখ্য মা বোনদের ধর্ষণ করা হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে হিন্দুদের পূজার সময় আমরা যারা মুসলিম ছিলাম, আমার মুসলিম ভাইরা রাত জেগে পাহারা দিল তাদেরকে নিরাপদ রাখার জন্য। অথচ বাংলাদেশের সুশীল নারীবাদী সমাজ, যারা সুশীল সমাজ বলা হয়, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তারা এখানে কোনো কথা বলতেছে না, তারা নিশ্চুপ। তাহলে আমরা যারা হিন্দুদের ভাই, আমাদের যারা পার্শ্ববর্তী আছে হিন্দু, তাদেরকে আমরা ভাই মনে করি, তাদেরকে আপনজন মনে করি, কিন্তু তারা কখনো আমাদের আপনজন মনে করে না। তারা যে আপনজন মনে করতো, তাহলে তারা কথা বলতো যে রমজান মাসে কেন এই মুসলমানদের উপর নির্যাতন, তারা ধর্মীয় কাজ সঠিকভাবে পালন করবে, কেন তাদের বাধা। এর জন্য অবশ্য আমি সবাইকে দায়ী করব না। কিছু বিশেষ করে ভারতের বিজেপি দল, উগ্র হিন্দুত্ববাদী দল, এরা মুসলমানকে নিবৃত্ত করার জন্য সবসময় উঠে লেগে থাকে, আর এর পিছনে কিছু মদত দেয় বামপন্থীরা। তাই আমি আমাদের যারা বাংলাদেশে হিন্দু মুসলমান আছে, আমি এদেরকে অনুরোধ করব, যারা হিন্দু সমাজের লোক আছে বড় বড়, আপনারা কথা বলেন। আপনারাও তো ভাই, আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও এই নির্যাতনের সময় মুসলমানের পাশে দাঁড়ান, তাদের বিরুদ্ধে কথা বলেন, সোচ্চার হন, যাতে এই রমজান মাসেও তাদের উপর অত্যাচার চালানো হয় এবং মা বোন ধর্ষণ করানো হয়।